আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি পরিপূর্ণ সিভি তৈরি করতে হয়। আমরা একটি সিভি তৈরি করতে গেলে কম্পিউটারের দোকানে দোকানে ঘোরাঘুরি করি, নিজে পড়াশোনা করেও ভালো করে একটি সিভি লিখতে পারি না। তাই আজকে আমি দেখাবো কিভাবে পরিপূর্ণ একটি সিভি তৈরি করতে হয়। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সো চলুন দেখা যাক। আমরা এমএস ওয়ার্ড ওপেন করার পর লিখব কারিকুলাম বিটা, CURRICULUM BITAE বিটা। এখন এই কারিকুলাম বিটা সিলেক্ট করার পর এটা মিডল পয়েন্টে দিয়ে দেবো। তার ক্ষেত্রে কিবোর্ডের মাধ্যমে Ctrl+E প্রেস করব, করার পর ইন্টার। এখানে দিয়ে দেব পার্সোনাল ডিটেলস। তারপর কিবোর্ডের মাধ্যমে ইন্টার প্রেস করব, 1 নম্বর লিখব নেম। তারপর কিবোর্ডের মাধ্যমে দুইটা ট্যাব প্রেস করব, তারপরে শিফট দ্বারা ক্লোন। তারপর আরেকটা ট্যাব লিখব MD সানাউল্লাহ হক, 2 নাম্বার। শুধু ইন্টার প্রেস করলেই অটোমেটিকলি 2 3 4 এরকম নাম্বার আইসা পড়ব। তো এখানে দিব ফাদার্স নেম। তারপর আবার ট্যাব প্রেস করব, আরেকটা ট্যাব NURUL ইসলাম। আবার ইন্টার প্রেস করব, MOTHER মাদার্স নেম। তারপর ট্যাব দিয়ে ক্লোন, SUDA মাসুদা বেগম। আবার ইন্টার প্রেস করব, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস। আবার ট্যাব, তারপর BILLAGE ভিলেজ বরমদি পোস্ট দন্দি বাজার। তারপর একটা কমা, এন্টার। ট্যাব দেওয়ার পর আমরা এখানে লিখব PS পুলিশ স্টেশন। তারপর SO সোনারগান ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। তারপর 5 নম্বর লিখব PER পার্মানেন্ট অ্যাড্রেস। প্রত্যেকবারই লেখার পরে আমরা ট্যাব ব্যবহার করে ক্লোনগুলো বসাবো। দেন আবার লিখব BILLAGE ভিলেজ বরমদি পোস্ট দন্দি বাজার। এখানে লিখব PS সোনারগান। আমরা কিন্তু এই জায়গার মধ্যে যদি একই ঠিকানা হয়, এই জায়গার মধ্যে আমরা ডো দিয়ে দিতে পারতাম। তো আমি লিখা বুঝাই দিলাম। তারপর 6 নম্বর ডেট অফ বার্থ 12 মে 1996। তারপর 7 নম্বর ন্যাশনালিটি বাংলাদেশি, ব্রেকেট দিয়ে দিবেন
by birth. 8 number marital status. Married. 9 number religion ইসলাম। তারপর 10 নম্বর সেক্স মেল। 11 নম্বর হাইট 5 ফিট 3 इंची। 12 नंबर ब्लड ग्रुप ओ नेगेटिव। তারপর ব্র্যাকেটে দিয়ে দিব নেগেটিভ NB বা শুধু ও নেগেটিভ। এন্টার। 13 নাম্বার ওয়েট 53 কেজি। কেজি দিতেও পারেন নাও দিতে পারেন ইচ্ছা, তো আমি দিয়ে দিলাম কেজি। তারপর এন্টার। 14 নম্বর ইমেল যদি থাকে। তারপর 15 নম্বর মোবাইল নং 01966238894। এন্টার প্রেস করব। তারপর 16 নম্বর NID নং 44 স্পেস 543 স্পেস 205। তারপর 17 নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশনাল কোয়ালিফিকেশনস। তারপর এই জায়গার মধ্যে 5টা কলাম 4টা রো তৈরি করব। তার ক্ষেত্রে ইনসার্ট টেবিল, এখানে 5টা কলাম 4টা রো তৈরি করব। ক্লিক করলাম, এখানে লিখে দিলাম নেম অফ এক্সাম। তারপর ট্যাব ব্যবহার করে গ্রুপ SUBJECT সাবজেক্ট ইয়ার রেজাল্ট বোর্ড অবলিক ইউনিভার্সিটি। এখন আমরা এই উপরের হেডলাইনটা
কন্ট্রোল ই প্রেস করে মাঝখানে দিয়ে দিব, কন্ট্রোল বি মানে বোল্ড করে দিব। তারপর এখানে লিখে দেব এস এস সি কি গ্রুপ, হিউম্যানিটিজ, পাসিং ইয়ার 2012, 4.44, এখানে আউট অফ 5। তারপর ঢাকা, তারপরে আবার টেপ ব্যবহার করব এইচ এস সি আউট অফ ঢাকা। তারপর ডিগ্রি ডিএসএস 2018 2.99 out of 4.00 ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা একটু পাসিং ইয়ারটা একটু চাপাই দিব, দেওয়ার পর এখানে বোর্ডটায় একটু লাইনটার মধ্যে ধরে একটু চাপাই দেব, তো আমার পরিপূর্ণভাবে সিভিটা কমপ্লিট হয়ে যাব। তারপর যদি আমার কোনো কোর্স থাকে আমি লিখে দিলাম এখানে কম্পিউটার কোর্স কি কি পারি, MS ওয়ার্ড, Access Power Point Mail and Internet Net। তারপর ETC, এটা ইন্টারফেস করার পর স্পেস দিয়ে আমরা এটার মাঝখানে দিয়ে দিলাম। দেন DATE ডেট, তারপর একটু ডট ডট দিয়ে আমরা ট্যাব প্রেস করে SIGNATURE সিগনেচার, এন্টার দেওয়ার পরে MD সানাউল হক, এটা ট্যাব ব্যবহার করে আমরা এটার মাঝামাঝি দিয়ে দিব এবং ইনসার্টে যাওয়ার পরে শেপস একটি লাইন ব্যবহার করব এটার উপরে, এটা আমরা একটু হাইলাইট করে দিলাম, দেওয়ার পরে সিগনেচারটা বোল্ড করে দিব। এখন একটু সিভিটা সাজিয়ে দিব। এই কারিকুলাম ভিটাটা আমরা কন্ট্রোলে প্রেস করে সেকেন্ড ব্রেক প্রেস করার পরে একটু ফন্ট সাইজটা বড় হওয়ার পরে এই পার্সোনাল ডিটেলস বোল্ড করে দিব, একটু বড় করে দিব। আর এই লাইন স্পেসগুলো আমরা এখানে লাইন স্পেসিংগুলো একটু বাড়িয়ে দিব, যেরকম 1.5 বা 2, দেন
1.5 দিলে পরবর্তী পেজে চলে যায়। এখন একটু কমিয়ে দিব, এখানে দিব 1.5। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনস আমরা বোল্ড করে দিব, আর ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা ফন্ট কালারটা অটোমেটিক দিয়ে দিব। তারপর নামটা একটু বোল্ড করে দিব। তারপর পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে একটা ইন্টারপ্রেস করে দিব, আর এখানে এই কারিকুলাম বিটাটা বোল্ড করে দিব। তারপর এই কোয়ালিফিকেশনসের পরে একটু এন্টার দিয়ে ফাঁকা করে দিব। পরিপূর্ণ একটি সিভি তৈরি হয়ে গেছে। তারপর আপনি এটা যদি প্রিন্ট দিতে চান, কিবোর্ডের মাধ্যমে Ctrl+P প্রেস করবেন। প্রেস করার পর দেখেন এখানে সিভিটা পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে। তারপর আমরা প্রিন্ট দিতে গেলে এখানে প্রিন্টার নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে প্রিন্ট লেখা আছে, শুধু প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট এসে পড়ব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।